মুন্সিগঞ্জ আলুর জন্য বিখ্যাত। আর মাঠে মাঠে খেতে খেতে এখন শুধু আলুই রোপণ করা হবে। তো চাষিরা আলু লাগানোর জন্য খুবই ব্যস্ত। আলহামদুলিল্লাহ ওয়েদার অনেক ভালো, তাই আলু চাষিদের জন্য সুখবর। কাঁচা তেঁতুল ভর্তা করে বানিয়ে খাবো। তো আজকে কাঁচা তেঁতুল ভর্তা বানানোর জন্য আমি প্রায় ভর্তাটা রেডি করে ফেললাম। তো এইদিকে কিন্তু আমরা যারা ভর্তা খাওয়ার জন্য ওয়েটিং এ ছিলাম তাদের সবার জিভেই জল এসে গেছে। আই হোপ আপনারা যারা দেখছেন তাদের জিভেও জল এসে গেছে। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তেঁতুলের আচার আমরা প্রায় সবাই কম বেশি খেয়েছি, বাট কজন আমরা কাঁচা তেঁতুলের আচার খেয়েছি বা ভর্তা খেয়েছি? আসলে কাঁচা তেঁতুলের ভর্তা এত টেস্ট যা বলার বাহিরে। যারা খেয়েছেন বা খাবেন তারাই বুঝতে পারবেন। সাথে একটু চিনি দিলে টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো আমাদের গ্রাম বাংলার যা রূপ আর কি আপনাদের সামনে তুলেই ধরি। তো এইদিকে কিন্তু আজকে সকাল সকাল সিলভারওয়ালা চলে এসেছে, আর কিছু সিলভারও কিনে নেওয়া হয়েছে। তারপরে চলে আসলাম মেইন ভিডিওতে। তো আজকে আমার মেইন ভিডিওটাই হচ্ছে আলু রোপণ করার পদ্ধতি। আর যারা আলু রোপণ করার পদ্ধতি কখনো দেখেননি বা গ্রাম বাংলার ক্ষেতের এরকম সৌন্দর্য কখনো উপভোগ করেননি, তারা এই ভিডিওর মাধ্যমে আলু রোপণ করা আর গ্রাম বাংলার সৌন্দর্য প্রকৃতি সবকিছুই আপনারা ফিল করতে পারবেন। আসলে মুন্সিগঞ্জে যখন আলু রোপণ করা হয় এই সময়টাতে বলা হয় কৃষকেরা নাকি লক্ষ লক্ষ টাকা মাটির নিচে পুঁতে রাখে। এই কথাটা কতটুকু সত্য জানেন? আসলে এই কথাটা 100% সত্যি। আলু চাষিরা ভাগ্যের উপর নির্ভর করে রিস্ক নিয়ে ক্ষেতের মধ্যে এতগুলো টাকা দিয়ে জমি কিনে তারপরে আলু বানানো হয়। আর সেই আলু যদি একটু দামে বিক্রি করা হয় তবে তো তারা অনেক লাভবান হয়। আর যদি বেশি দামে বিক্রি করতে না পারে তো আলুর দাম কমে যায়, তখন তারা অনেক বড় লস খায়। এই জন্যই বলা হয় আলু ক্ষেতের মধ্যে নাকি চাষিরা লক্ষ লক্ষ টাকা পুঁতে রাখে। আলু লাগানোর জন্য কিন্তু জমিটাকে প্রসেসিং বাই প্রসেসিং রেডি করতে হয়। তো রেডি করার জন্য কিন্তু অনেকগুলোই ধাপ পর্যায়ক্রমে চলে। তো সেই ভিডিওগুলো আমার পেজে দেওয়া আছে, আপনারা যারা দেখতে চান তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে ভিডিওগুলো দেখবেন। লাঙ্গল হাতে চাষিরা যেই কেল গুলো করতেছে, মানে লাইন গুলো করতেছে, এগুলোকে কিন্তু কেল বলা হয়, মানে চাষিরা কেলই বলে। তো এই কেলের ফাঁকে ফাঁকে কিন্তু এই একটি করে আলুর চোখ দেওয়া হয়, মানে যেটাকে বলা হয় চোখ। তো আলুর মধ্যে কিছু গেরাওয়ালা অংশ থাকে, মানে গাছওয়ালা অংশ থাকে, সেই গাছওয়ালা অংশটাকে কেটে আলাদা করে রাখা হয়। তো সেই অংশটাকে বলা হয় চোখ। আর এই চোখগুলো আলুর কেলের মধ্যে লাগানো হয়। এর ফাঁকে কিন্তু আমি পুরো ক্ষেতটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। ক্ষেত কিন্তু সবার একসাথে রেডি হয় না, কারো একটু আগে হয়, কারো একটু পরে হয়। যার ক্ষেত যত আগেই প্রস্তুত করা হয় সে তত তাড়াতাড়ি আলু লাগাতে পারে। বইয়ের মধ্যে থার্স্টি ক্রো একটা গল্প পড়েছিলাম, তো আজকে সেই থার্স্টি ক্রোই দেখে ফেললাম। কাকটা নুড়ি পাথর না পেয়ে মাটির পাথর নিয়ে গেল, আর নেওয়ার কত যে চেষ্টা করতেছিল সেইটাই আপনাদের সাথে তুলে ধরলাম। অনেকক্ষণ যাবত কাকটার কাণ্ড দেখলাম, তারপরে একটু এগুতে থাকলাম। তো এগুতে এগুতে আমি প্রায় কাকের কাছেই চলে গেছি। কাকটাকে আবার একটু কাছ থেকে দেখলাম। তো কাকটা দেখেন একটা পাথর মুখে নিয়ে তারপর